আমাদের এক নারী কর্মীকে বরফ নিক্ষেপ করা হয়েছে এবং অনেক জায়গায় বোরকা ধরে টান দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় মাথায় দা দিয়ে কূপ দেওয়া হচ্ছে। উনি দেশে নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন, এই প্ল্যান হলো মানুষের আইডি হ্যাক করা, মানুষকে হ্যারাস করা, এই ধরনের একটা কার্যক্রমের মধ্যে দিয়ে চালাচ্ছে। বঙ্গভবনের এখানে মসজিদে নামাজ পড়লাম, তো নামাজের পরে যে ভোট কেন্দ্র ওইটাতে যেতে চাইলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং আমাদের যারা ভোটার তাদের কাছে রিচ করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে পুলিশ জানালো যে সামরিক সচিব থেকে অনুমতি নিতে হবে, নেওয়ার পরে তারপরে হলো যেতে হবে। তারপরে আমরা বলেছি ঠিক আছে, আমরা চলে এসেছি। তো এটা কেমন একটা নিয়ম বাংলাদেশে যে ভোটারদের কাছে আমরা পৌঁছতে পারি না, কেন্দ্র দেখতে পারি না। তা আসলে এই বঙ্গভবনের ভিতরে যে কেন্দ্র আছে, ভোটার আছে, এখানে কি হয় আল্লাহ জানে। আমরা আশা করব যে এখানে সুষ্ঠু নির্বাচন হবে, কোনো কারচুপি হবে না এবং বিভিন্ন যে কলোনিগুলো রয়েছে, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। গতকালকে হলো বাইতুল মোকাররমে যে গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যবসায়ীদেরকে জোর করে হলো মিটিংয়ে নিয়ে আসা হয়েছে এবং এটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তো যদি এই অবস্থা হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কীভাবে থাকে? রাতারাতি আমাদের পোস্টারগুলো খেলে নেওয়া হচ্ছে এবং বিলবোর্ডগুলো হলো খুলে নেওয়া হচ্ছে এবং নির্বাচনে যে আচরণবিধি রয়েছে 20টা বিলবোর্ড লাগানোর কথা, এটা মনে হয় 200-র উপরে লাগানো হয়েছে। এটা প্রশাসন হলো চোখ বন্ধ করে বসে আছে এবং আমাদের এক নারী কর্মীকে বরফ নিক্ষেপ করা হয়েছে এবং অনেক জায়গায় বোরকা ধরে টান দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় মাথায় দা দিয়ে কূপ দেওয়া হচ্ছে। এ হলো বাংলাদেশের পরিস্থিতি নির্বাচনের। আপনারা জানেন এই বঙ্গভবন থেকে বঙ্গভবনের একজন স্টাফ আমাদের 11 দলীয় জোটের জামায়াত ইসলামীর আমির এবং ঢাকা 15-এর সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক করেছে এবং ওই আইডি হ্যাক করার পরে এটা নিয়ে হলো ছাত্রদল মিছিল করেছে ইনস্ট্যান্টভাবে এবং তারা ঝাড়ু নিয়ে এসেছে এবং সাথে সাথে তারেক রহমান এটা নিয়ে বক্তব্য দিয়েছে। আমরা মনে করি এটা টোটালি একটা প্ল্যান্ড হয়তো ষড়যন্ত্র। উনি দেশে নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন, এই প্ল্যান হলো মানুষের আইডি হ্যাক করা, মানুষকে হ্যারাস করা, এই ধরনের একটা কার্যক্রমের মধ্যে দিয়ে চালাচ্ছে এবং আপনারা মিডিয়া ভাই জগতে যারা কাজ করেন আপনারা জানেন যে হাউসগুলোর কী ধরনের প্রেশারের মধ্যে দিয়ে আপনারা যান। সত্য সংবাদ আপনারা উপস্থাপন করতে পারেন না, অনেক কাটছাট করে উপস্থাপন করতে হয়। তো আমরা যারা মিডিয়া জগতে যারা সম্পাদক এবং মালিক পক্ষ রয়েছে তাদের প্রতি আহ্বান জানাবো যে 12 তারিখে কিন্তু একটা সাইলেন্ট ভোটের বিপ্লব হবে, যেটার মধ্যে দিয়ে বাংলাদেশে আমূল একটা পরিবর্তন আসবে। তো গণ অভ্যুত্থানের পরে আমাদের কাছে অনেকে আপনারা লাইন দিয়েছিলেন, আমরা কিন্তু বলেছিলাম আমরা কোনো কিছু আপনাদের কাছে চাই না, আমরা একটা জিনিসে চাই, বাংলাদেশে সুস্থ ধারার একটা সুন্দর গণমাধ্যম জগৎ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আপনাদের খাসলত বা স্বভাব পরিবর্তন হয়নি যারা মালিক রয়েছেন। তো আমরা সেটার মধ্য দিয়ে দেখেছি যে বাংলাদেশের যে অবস্থা আছে, মিডিয়া এক পক্ষে চলে গিয়েছে, প্রশাসন এক পক্ষে চলে গিয়েছে এবং সেখানে বিভিন্ন জায়গায় হলো আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তো তাহলে কীভাবে হলো লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে? এটা একটা অসম ফিল্ড, যার মধ্যে হলো আমাদেরকে একটা কিলিং জোনে ঠেলে দেওয়া হয়েছে, আর একদিকে হলো অন্যরা অস্ত্র ত্যাগ করতেছে, কেউ তথ্য সন্ত্রাস করছে, কেউ সাইবার অ্যাটাক করছে, আমাদের বিভিন্ন হ্যারাসমেন্টের মধ্যে নিয়ে যাচ্ছে। তো আমরা এই পরিস্থিতির মধ্যে যে ইলেকশনটা হচ্ছে এটা কতটুকু ক্রেডিবল ইলেকশন হবে সেটা একটা আশঙ্কাজনক এবং সুষ্ঠু নির্বাচন হবে কতটুকু, আমরা আশা করেছিলাম যে সুষ্ঠু নির্বাচন হবে। তবে ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা রয়েছে, তারা বলছে আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট রক্ষা করব এবং ভোট কেন্দ্র পাহারা দিব যাতে বাংলাদেশের কেউ ভোট চুরি করতে না পারে। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।